এদিকে অল্প সময়ে বেশি লাভের আশায় কিশোরগঞ্জে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে আগাম শিম চাষ। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, লাভের বিষয়ে কি বলছেন কৃষকরা এবং কৃষি বিভাগ থেকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন। সঞ্জিতা, ধন্যবাদ আপনাকে। আসলে যে কিশোরগঞ্জের যে পাকুন্দিয়া উপজেলা কিন্তু সবজি ভান্ডার হিসেবে কিন্তু খ্যাত, এবং এখানে কিন্তু যে এবার যে আগাম যে শিম, যে শীতকালীন যে সবজি, সেটারই কিন্তু গ্রীষ্মকালীন যে চাষ কিন্তু শুরু হয়েছে। এবং এই এই আমি আসলে কথা বলেছিলাম কৃষি বিভাগের সাথে, তারা আসলে যেমনটি বলছেন যে এখানকার যে কৃষকরা রয়েছে তাদের শিম চাষে উদ্বুদ্ধ করতে কিন্তু কৃষি বিভাগ থেকে যে ধরনের সহযোগিতা করা দরকার সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের যে চরপাড়া গ্রাম সেখানে, এবং এখানকার যে কৃষকদের সাথে আসলে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি, বর্ষা মৌসুমে কিন্তু শিম চাষ যে বিষয়টি তারা বলছেন যে কিছুটা ঝুঁকিপূর্ণ হলেও কিন্তু স্তূপ পদ্ধতিতে যে চাষের পদ্ধতি, এটির কারণে কিন্তু এখানকার যে কৃষকরা সেটি কিন্তু তারা চাষ করছেন। এবং এই শিম চাষ কিন্তু অধিক লাভবান, এই চাষ করে কিন্তু তারা অধিক লাভবান বলে আসলে আমাকে জানিয়েছেন। তারা যেমনটি বলছেন যে তা প্রতি বিঘা জমিতে 25 থেকে 30 হাজার টাকা খরচ হলেও কিন্তু যেই সিমের যে উৎপাদন, সেখান থেকে কিন্তু 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তারা জমি থেকে যে সিম বিক্রি করে কিন্তু আয় করছেন। এবং আরেকটা বিষয় যেটি এখানকার এই যে কৃষি বিভাগ যেটি জানিয়েছে, এই বর্ষা মৌসুমে কিন্তু সিমের যেই গোড়া পচা রোগ, এই রোগটি নিয়ন্ত্রণে কিন্তু বেশ কিছু পরামর্শ তারা দিয়েছেন। এবং এখানকার যেই যে সেই শিম চাষে এবং সেখানে কিন্তু বেশ কিছু ওষুধ প্রয়োগের যে পরামর্শ সেগুলো কিন্তু তারা দিচ্ছেন। এবং এছাড়া কৃষি বিভাগ আসলে যেটি বলেছেন যে এবছর কিন্তু পাকুন্দিয়ায় প্রায় 5 হেক্টর জমিতে এই আগাম যে শিমের চাষ সেটি কিন্তু শুরু হয়েছে। এবং যেই ওই কৃষকরা যেটি বলছেন আজ থেকে প্রায় 8 থেকে 10 বছর আগে কিন্তু পাবনা থেকে এখানকার যে শিম, সেই শিমের চাষ কিন্তু তারা শুরু করেছিলেন। এবং সেই থেকেই কিন্তু এখানকার যে চাহিদা অনুযায়ী এখানকার যে কৃষকরা রয়েছেন, যারা রয়েছেন, এবং এই শিম চাষ দেখে কিন্তু অনেকেই কিন্তু আগাম যে শিম সেই বিষয়টি কিন্তু তারা চাষে কিন্তু আগ্রহী হচ্ছেন। এবং সেটির লক্ষ্যে কিন্তু এখন তারা নিজেরা এখানে বীজ উৎপাদন করে যে আশেপাশের যে আগ্রহী কৃষকরা রয়েছে তাদেরকে কিন্তু এখানকার যে আগাম শিমের বীজ কিন্তু দিচ্ছেন। তো সঞ্জিতা, এই ছিল কিশোরগঞ্জের পাকুন্দিয়া থেকে আমার কাছে সবশেষ তথ্য।